দীপটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি একটা মোবাইল কিনলেন, আপনার সাধ্যমতো সেটা 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে বা 40,000ও হতে পারে। আপনি মোবাইল অনেক আশা পূরণ হবার জন্য কিনেছেন, বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে 2-4 দিন ব্যবহারের পরে দেখলেন আপনি যা যা ভেবে কিনেছেন সেগুলোর অধিকাংশই তার মধ্যে পাওয়া যাচ্ছে না। যদিও পাওয়া যায়, তার কোয়ালিটি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম নয়। আপনি মোবাইলটা কোথা থেকে কিনেছেন সেটা বড় কথা নয়। আপনি মোবাইলটা কেনার আগে যেসব ভিডিওগুলো দেখেছেন, যেসব ভিডিওর উপরে রিসার্চ করেছেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সময় নষ্ট না করে চলুন সঙ্গে থাকুন, দেখুন ভিডিও। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে আপনারা পাবেন। যে কোনো ফোন লঞ্চ হওয়ার ডেট আর অ্যাভেলেবিলিটি ডেট, আমি গতকালকের ভিডিওতে এই নিয়ে কিছু বলেছি যে দুইয়ের মাঝে একটা বিরাট ব্যবধান, সেটা 15-16 দিন বা 3 সপ্তাহের একটা ব্যবধান হয়ে থাকে, কমপক্ষে 2 সপ্তাহ তো হবেই। এই লঞ্চ ডেটের আগে 7 দিন 10 দিন আগে কিন্তু ক্রিয়েটারদের কাছে ফোন এসে পৌঁছে যায়। ক্রিয়েটারের কাজ কি? সেই ফোনের উপরে ভালো মন্দ রিভিউ দেয়া। কিন্তু এখানে ক্রিয়েটার কিন্তু নিজের পছন্দের কথা বলতে যদি চায়, তাহলে কোম্পানি বিরাগ হবে। বিরূপ মন্তব্য কোম্পানির পছন্দ নয়। কোম্পানিকে ফোন বেচতে হবে, কোম্পানিকে ফোনের গুণ এত বেশি বলতে হবে যে তার কোনো ভিতরে অন্ধকার দিকই নেই। তো এত সব বলার জন্য কোম্পানি একটা স্ক্রিপ্ট তৈরি করে দেয়, অলিখিত স্ক্রিপ্ট বলতে গেলে যে একটা কাগজে লেখাপড়া বা সেখানে ডায়লগ লিখে দেয়া, সেরকম কিন্তু নয়। একটা অলিখিত স্ক্রিপ্টটা কীরকম? ক্রিয়েটরকে ফোন দেয়া হচ্ছে, ক্রিয়েটরকে বলা হচ্ছে এই ফোনের সমস্ত দিকগুলো তুমি ভালো বলবে, খারাপ থাকলেও সেটাকে তুলে ধরবে না, জনসমক্ষে সেটা যেন প্রকাশ না হয়। ক্রিয়েটর ফোন একটা পেয়ে গেল, প্লাস আজকাল ভিডিও স্পন্সর্ড হয়, সেখান থেকে কিছু ইনকামের একটা রাস্তা, সোর্স অফ ইনকাম সেখান থেকে কিছু আসছে। তাহলে ক্রিয়েটর ফোন নিয়ে কোম্পানির ব্র্যান্ডের চাহিদা মতো তাকে ভালো বলে দিয়ে চলে গেল। সেখানে ক্যামেরা থেকে আরম্ভ করে, তার ডিজাইন থেকে আরম্ভ করে, তার থিকনেস থেকে আরম্ভ করে সমস্ত হার্ডওয়্যার, সফটওয়্যার, রিফ্রেশ রেট, সমস্ত ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরল। একবারও বলল না ফোনের মধ্যে এটা খারাপ দিক বা এইটা কোম্পানির চেঞ্জ করা উচিত বা এর উপরে কোম্পানির ধ্যান দেওয়া উচিত। অ্যাকচুয়াল রিভিউ কি? অ্যাকচুয়াল রিভিউ হচ্ছে ফোনটা হাতে পাওয়ার পরে 2-10 দিন, 2-4 দিন নয়, 7-8-10 দিন তাকে কন্টিনিউ ব্যবহার করা। এই কন্টিনিউ ব্যবহারের উপরে একটা তার ভালো দিক এবং মন্দ দিক দুটোই পাওয়া যায়। আজকে হাতে ফোন এলো আর কালকে আনবক্সিং করে তার রিভিউ দিয়ে দিলাম, এটা কিন্তু সম্ভব নয়। এটা হতেই পারে না যে ক্রিয়েটার 2-4 ঘন্টা বা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ফোনের সমস্ত দিকগুলো বুঝে গেছে। তাহলে ফোনে যদি সব কিছু ক্রিয়েটারই বুঝে যেত 24 ঘন্টা 48 ঘন্টায়,
তাহলে ফোনের মধ্যে এত বাগস, এত ল্যাগস কিছুই থাকতো না। যেখানে ম্যানুফ্যাকচারার, একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপ টিম যেখানে কাজ করছে, তারা যেটা ধরতে পারছে না বছরের পর বছর, একটা ক্রিয়েটার, সে ইঞ্জিনিয়ারও নয়, যে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার সেও নয়, সে 24 ঘন্টা 48 ঘন্টায় তার মত দিয়ে দিল এইটা এইটা ওই, এটা হতে পারে না। অথচ সাধারণ যারা দর্শক, তারা কিন্তু ক্রিয়েটারদের উপরে ভরসা করে, ক্রিয়েটারের বক্তব্যের উপরে ভরসা করে, ক্রিয়েটারের কথাগুলোকে বেদবাক্য মনে করে ফোনটা কিনে নিয়ে আসলো। ক্রিয়েটারের কথা মতো ফোন আনার পরে যেগুলো দেখা গেল, ক্রিয়েটার বলে দিয়েছিল ফোনের ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা, সেলফি ডিসেন্ট সেলফি। আপনি যখন বাড়ি নিয়ে এলেন, আপনি দেখলেন যে যে ফটোর কথা বা ক্রিয়েটার যে ধরনের ফটো তুলে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছে, সেই ছবি আর আপনার তোলা ছবি আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। কেন হলো? কখনো ভেবে দেখেছেন একজন ক্রিয়েটার যখন ভিডিও তৈরি করে, তার মোবাইলে সে ছবিগুলো দেখাচ্ছে, আপনাকে তুলে ধরছে, সেটা কি সত্যি মোবাইলের ছবি? তার কাছে ডিএসএলআর ক্যামেরা রয়েছে, সেই ডিএসএলআরের ছবি তোলার পরেও কিন্তু সে ছবি লাইট রুম বা ওই জাতীয় সফটওয়্যারের মাধ্যমে এডিট করে তারপর আপনাদের সামনে তুলে ধরছে। এটাই এই মোবাইলের ছবি। আপনারা বিশ্বাস করে নিলেন, মোবাইলও কিনলেন, ব্র্যান্ড খুশি, ক্রিয়েটার খুশি, প্রথম কয়েকদিন আপনিও খুশি, তারপরে আপনার আসল রহস্যটা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো। তবে কি ক্রিয়েটারকে বিশ্বাস করা যাবে না? অবশ্যই বিশ্বাস করবেন। ক্রিয়েটারদের ভিডিও দেখুন। যেসব ক্রিয়েটারদের 5 লাখ 10 লাখ বা 20 25 30 40 লাখ সাবস্ক্রাইবার আছে, আপনি দেখলেও তার 5 লাখ ভিউজ হবে, আপনি না দেখলেও তার 5-10 লাখ ভিউজ আসবেই। কারণ আপনার আমার মতো অন্ধ লাখো লাখো আছে। যদি সত্যি চিন্তা করেন যে তাহলে কি করা উচিত, সে কি করা উচিতটা আজ শুনেন। ফোন যদি সত্যি কেনার কোনো সিদ্ধান্ত নেন, বিচার করুন, ক্রিয়েটারদের ভিডিও দেখুন, 8-10টা ক্রিয়েটারের ভিডিও দেখুন, 4-5টা ক্রিয়েটারের ভিডিও দেখুন, আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখুন, কিন্তু সেই ভিডিও থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন কোথা থেকে? অল্প সংখ্যক ভিউজ আছে, অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আছে, তাদের কিন্তু কোম্পানি ফোন পাঠায় না। তারা নিজের পয়সায় ফোন কিনে আপনাকে রিভিউ দিচ্ছে। তাদের ভিডিওগুলো দেখুন। 2-একটা চ্যানেল আছে যারা শুধুমাত্র ফোনের ক্যামেরা রিভিউ দেয়। তারা কোম্পানির কাছ থেকে ফোন পায় না, তারা নিজেরা ফোন জোগাড় করে, ক্যামেরা রিভিউ দেয়। অনেক সময় ফোন বন্ধুবান্ধবদের কাছ থেকে, হয়তো নতুন কেউ কিনলো তার কাছ থেকে নিল, বা নিজে কিনলো, রিভিউ দিল, বিক্রি করে দিল, কিছু লস করলো। লসটা অবশ্য পূরণ হয়ে যায় তার ভিউয়ার্স থেকে,
তো প্রাথমিকভাবে কিন্তু সে ইনভেস্ট করছে। এই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার, অল্প সংখ্যক ভিউজ যেখান থেকে আসছে, এই সব চ্যানেলের ভিডিওগুলো দেখুন, দেখে একটা সিদ্ধান্ত নিন। এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কখনো ঠকবেন না। যখনই রঙিন আলোর স্টুডিওতে দামি দামি আসবাবপত্রের সামনে দাঁড়িয়ে কোনো ক্রিয়েটার ফোনে রিভিউ দেবে, জেনে নেবেন সে ব্র্যান্ডের হয়ে তেল লাগাচ্ছে, কারণ সে ব্র্যান্ডের হয়ে কাজ করছে। জাস্ট শেয়ার মার্কেটের যেমন দালালি করা হয়, ঠিক এরকম। একটা ছোট্ট উদাহরণ দিই। কিছুদিন আগে, হয়তো খুব বেশি হলে মাসখানেক আগে, রিয়েলমি 9 প্রো মার্কেটে লঞ্চ হয়েছে। ক্রিয়েটাররা, তার সমস্ত ক্রিয়েটার, আর একটা জিনিস দেখবেন, ভিডিও, এই যে বড় বড় ক্রিয়েটার আছে, এদের একই টাইমে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়, পাবলিশ হয়, সেম টাইম, 2-1 মিনিটের এদিক ওদিক হয়ে দেখবেন সমস্ত ভিডিওগুলো সেম টাইমে পাবলিশ হচ্ছে। এর পিছনেও একটা রহস্য আছে। তো যাই হোক, সেটা পরে আলোচনা করা যাবে। ছোট্ট উদাহরণ দিই, যখন রিয়েলমি 9 প্রো লঞ্চ হচ্ছে বা হলো, ক্রিয়েটাররা তাদের আপন আপন ভিডিও দিল। আমি সেই দিন 28টা কিংবা 29টা ভিডিও ফলো করেছিলাম। কোনো ভিডিওতে আমি দেখিনি যে ফোনের কোনো খারাপ অংশ কোনো ক্রিয়েটার তুলে ধরেছে। জাস্ট একটা চ্যানেল। ফোনের ক্যামেরা সম্বন্ধে একেবারে অরিজিনালি তথ্যগুলোকে সামনে তুলে ধরলো। তুলে ধরাতে ব্র্যান্ড, তাকে যে ফোনটা পাঠিয়েছিল, ব্র্যান্ড কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই দিনই রাতে তার উপরে অ্যাকশান নেওয়া শুরু করে দিই। অ্যাকশান নেওয়া শুরু করাতে 2-4 দিন পরে আরও কিছু ফোন লঞ্চ হলো, অন্যান্য ব্র্যান্ড তাকে ফোন পাঠানো বন্ধ করে দিল। কারণ ব্র্যান্ড একবার অ্যাকশান নিলে অন্যান্য ব্র্যান্ডগুলো জেনে যায় যে এ সত্যি কথা বলে ফেলেছে। আমি চ্যানেলের নাম নিচ্ছি না বা ক্রিয়েটারের নামও নিচ্ছি না। হঠাৎ দিন 4-5 বাদে সে কেঁদে কেটে একটা ভিডিও তৈরি করলো, স্রেফ তার সত্যি কথা বলা নিয়ে, যে আমি আর কোনো ব্র্যান্ডের তেল মারবো না, আমি আমার নিজের যেটা সত্যি সেইটাই তুলে ধরবো, আর আমি কোনো ব্র্যান্ডের আগেও হাঁটবো না, পিছেও হাঁটবো না, আমার প্রয়োজন নেই কোনো ব্র্যান্ডের কাছ থেকে ফোন নেওয়া, পয়সা নেওয়ার। যাই হোক, আমরা তার সেই ভিডিওটাও দেখলাম। দেখে অবশ্য আমি তাকে একটা কমেন্টও লিখেছিলাম যে সত্যি সত্যি যদি তোমার সাহস দেখে আজ তোমাকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে করছে। হঠাৎ দিন 15 বাদে আমার মনে হয় আদার্স কোনো ক্রিয়েটারের মাধ্যমে সে আবার ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে, কারণ তার দেখলো সোর্স অফ ইনকাম 80% কমে গেছে। তারপর দিন 15 বাদে আবার যোগাযোগ করলো ব্র্যান্ডের সঙ্গে। রিসেন্টলি, হয়তো 10 দিন আগে থেকে তার ভিডিও, বাকি যে ক্রিয়েটাররা ভিডিও পুশ করছে, প্লেস করছে, সেম টু সেম ভিডিও আবার দেয়া শুরু হয়ে গেল। তাকে আমি টুইটারে লিখলাম যে কি ভাই, আবার তুমি তেল বুলোচ্ছ? যদিও কোনো উত্তর আসেনি। এই হলো ক্রিয়েটার। আপনার মাথায় কোম্পানির দেয়া তেল, আপনার মাথায়
ঢেলে দিয়ে নতুন চুল গজাবে বলে ছেড়ে দিল, কিছুদিন পরে আপনি মাথায় হাত দিয়ে দেখলেন যেটুকু আপনার ছিল সেটুকুও নাই। তাই ক্রিয়েটারের ভিডিও দেখুন এবং বিশ্বাস করে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন তার ভিডিও দেখে যে নিজের পয়সায় ফোন কেনে, যে নিজের পয়সায় গেজেট কিনে আপনাদের সামনে তুলে ধরে, তার কালো অন্ধকার দিকগুলোকেও সামনে নিয়ে আসে। তাদের ভিডিওগুলো দেখুন, সিদ্ধান্ত নিন, আশা করি কোনোদিন ঠকবেন না। ব্র্যান্ড সব সময় চাইবে, সারা পৃথিবী জুড়ে ব্র্যান্ড লক্ষ ক্রিয়েটারদের মোবাইল প্রেজেন্ট দেয়। প্রেজেন্ট দেওয়াটা কিন্তু সেই পয়সাটা কিন্তু আপনার আমার কাছ থেকেই নিয়ে নিচ্ছে। ব্র্যান্ড কখনো নিজের পয়সায় খরচ করে ক্রিয়েটারদের ফোন প্রেজেন্ট করে না। সেই ফোনে যে দাম, সেই দামের মধ্যে কিন্তু কালকে বলেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপ এসব নিয়ে প্রায় 40%, 42% এক কোম্পানি খরচা করে। তো এই যে 42% হয়ে গেল, এর মধ্যে এই ক্রিয়েটারদের প্রেজেন্টেশনগুলোও আছে। যাই হোক, ভিডিও বেশি লম্বা করব না, প্রতিদিনকার এক একটা বিষয় নিয়ে ভিডিও দেব। আগামীকাল মিড রেঞ্জ ফোন কেন ব্যবহারযোগ্য নয় এই নিয়ে একটা ভিডিও পাবেন, আর কেন মিড রেঞ্জ ফোনের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের চ্যানেলের সঙ্গে জুড়তে সাহায্য করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।